আমরা প্রথম যে দুটো টিম থাকে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দিই, সেই হিসেবে প্রথম দুটো টিমকে রাখা আছে। আমি সুব্রতকে রিকোয়েস্ট করবো খামগুলো খুলে নাম বলার জন্য। প্রথম টিম যেটা বেরোবে সেটা গ্রুপে। গ্রুপ বি 12 নম্বর টিম সাধারণ সমিতি। বৃষ্টি স্নাত কলকাতায় আজ সকাল থেকে কিন্তু খবর ছিল যে ক্যালকাটা ফুটবল লিগের লটারি পর্ব কি হবে এবং অবশেষে কিন্তু একেবারে সন্ধে ঘনানোর সঙ্গে সঙ্গেই ক্যালকাটা রোয়িং ক্লাবের এই জায়গা থেকে আমি রাহুল আপনাদেরকে রিপোর্ট জানাচ্ছি যে ক্যালকাটা রোয়িং ক্লাবের এই ঝাঁ চকচকে জায়গায় কিছুক্ষণ আগেই কিন্তু কমপ্লিট হয়েছে ক্যালকাটা ফুটবল লিগ বা কলকাতা ফুটবল লিগ। আপনি যাই বলুন না কেন, সেই ঐতিহাসিক ক্যালকাটা ফুটবল লিগের একেবারে লটারি পর্ব। আইএফ এর সচিব অনির্বাণ দত্ত, প্রেসিডেন্ট সহ একেবারে গোটা আইএফ এর টিম যেমন ছিল সেমনি স্ট্রাচি গ্রুপের কর্ণধাররাও ছিলেন। সবকিছু মিলিয়ে এবং অবশ্যই বাংলার ফুটবল জগতের যারা দিকপাল তারা ছিলেন, তাদের হাত দিয়েই, মাথায় রাখবেন, তাদের হাত দিয়ে অন্যান্যবার আইএফএ অফিসে এই যে লটারি পর্ব হয়, এইবার কিন্তু হলো একেবারে সেই সমস্ত ফুটবল তারকাদের হাত দিয়েই কিন্তু লটারি পর্ব সারলো আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ গোটা আইএফএ টিম। আসুন এক নজরে জানিয়ে দেবো এইবারের সিএফএল এর মোট 26টি দল 13 এবং 13 এই দুটি ভাগে গ্রুপ এ এবং গ্রুপ বি তে বিন্যাস করে দেওয়া হয়েছে। লটারি পর্বের সব থেকে যারা একেবারে ফুটবল প্রেমী বাঙালি তাদের জন্য মনে রাখি একই গ্রুপে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল পড়েছে, অন্য গ্রুপে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসুন এক নজরে দেখে নেবো দুটি ক্লাব যে বিন্যাস হয়েছে, সেই কি বিন্যাস, যে লটারি পর্বে যে বিন্যাস দাঁড়িয়েছে সেই বিন্যাসের টুকরো ঝলক আপনাদের সামনে তুলে ধরুন। গ্রুপ এ তে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মেসেঞ্জার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি এবং অবশ্যই এর পাশাপাশি বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস ক্লাব, কালীঘাট এমএস বা কালীঘাট মিলন সংঘ, পার্থ চক্র, মামনি গ্রুপের আর্মি রেড এবং পুলিশ এসি এবং অন্য গ্রুপে, অর্থাৎ আমি যদি বি গ্রুপের দিকে বিন্যাস করি তাহলে 13টি দল, সেই 13টি দলের দিকে অবশ্যই নজর রাখবো। 13টি দল হচ্ছে অবশ্যই ডায়মন্ড হারবার এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শ্রীভূমি এফসি, ক্যালকাটা পুলিশ ক্লাব, ওয়ারিয়ার অ্যাথলেটিক ক্লাব এবং এর পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর ক্লাব, অ্যাসোস রেনবো অ্যাথলেটিক ক্লাব, এরিয়ান ক্লাব, খিদিরপুর এফসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সরদার সমিতি এবং পিয়ারলেস এসি। অর্থাৎ পিয়ারলেস এফসি, অর্থাৎ বুঝতেই পারছেন যে একেবারে এই 26টি দল 13 এবং 13 এই দুটি ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে অনেকজন দিকপাল গোলকিপাররা বসে আছেন, ভাস্করদা আছে, অতনুদা আছে এবং যার নাম না বললে নয়, স্পাইডারম্যান অফ ইন্ডিয়া সুব্রত পাল, ওকে আলাদাভাবে আমরা একটু বিশেষভাবে স্বীকৃতি জানাচ্ছি, কারণ ও ন্যাশনাল টিমস ডিরেক্টর হয়েছে। ভারতীয় যে কটা দল আছে প্রত্যেকটা দলের দেখভালের দায়িত্ব পেয়েছে ও। আমার মনে হয় এটা আলাদা করে আমাদের যারা বাংলার ফুটবল নিয়ে মাতামাতি করি, বাংলার ফুটবল ভালোবাসি, নিজেদের বাঙালি বলি, তাদের কাছে গর্বের যে বাংলার একটা ছেলে সে দায়িত্ব নিয়েছে সারা ভারতবর্ষের যে কটা এজ গ্রুপ টিম আছে প্রত্যেকটার উন্নতির। সম্ভাষণা জানাচ্ছেন শ্রী অজিত ব্যানার্জি, প্রেসিডেন্ট অফ আইএফএ। কলকাতা ফুটবল লিগ আমরা শুরু করতে চলেছি। প্রথমে আমি সমস্ত ক্লাবের তরফ থেকে যারা এসেছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকেরই খেলাধুলার ব্যাপারে শুভকামনা করি। এছাড়া রয়েছেন আমাদের ভারত বিখ্যাত সমস্ত ফুটবলার। এখানে একটা নক্ষত্রের হাট, নাম বলতে গেলে ফুলিয়ে ফেলবো কাকে কি এতজনকে বলা যাবে না। যাই হোক, এনারা আমাদের আজকে এই অনুষ্ঠানকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। আমি আর এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানটা আমরা জানি একটু লটারি এবং গ্রুপ বিন্যাস হবে। আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং সাচি স্পোর্টসকে তমাল ঘোষাল বাবু আমাদের সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ জানাবো
এইভাবে ক্যালকাটা ফুটবল লিগ ও বাংলার ফুটবলের পাশে থাকার জন্যে। কারণ একটা এই সাইজের টুর্নামেন্ট করতে গেলে একটা বিরাট অর্থের দরকার হয়, এবং সাচি যদি পাশে না দাঁড়াতো তাহলে হয়তো এইভাবে টুর্নামেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। অনেক ধন্যবাদ অনির্বাণ। সত্যি আমরা এটা আমাদের সেকেন্ড ইয়ার, আমরা প্রথম বছর জুড়ি আগের বছর যখন আমরা সাইন করি তখন আমাদের আরো মানে অনেক কিছু বোঝার ছিল, শেখার ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা এমন একটা জায়গা আসতে পেরেছি আইএফএর সাথে, যাতে এবার আমরা মনে করছি যে এবার সিএফএল এবং বাকি যে আইএফএ টুর্নামেন্ট গুলো তাকে আমরা একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবো। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমাদের নিজস্ব অ্যাপ SSEN, এবং যারা ফুটবল দেখেন তারা জানেন আমরা এআইএফএফ থেকে মার্কেটিং রাইটস নিয়েছিলাম, এবং আমি খুব আনন্দের সাথে এবং গর্বের সাথে বলতে পারি যে 4 মাসের মধ্যে 336টা ম্যাচ আমরা লাইভ প্রডিউস করেছি অ্যাক্রস আই লিগ 2, IWL, সন্তোষ ট্রফি and রানী জিজামাতা ট্রফি, which is unknown in this country except beyond probably the big channels like Star and Zee or Sony. তো এটা দেখাচ্ছে আমাদের কমিটমেন্ট, এবং এটা সম্ভব হয়েছে আপনাদের সবার ভালোবাসার জন্য। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হাতে খড়ি এই পুরো জিনিসটা আইএফ এর মাধ্যম দিয়ে, এবং সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আইএফ কে দিতে চাই। এইবার আমাদের সিএফএল এক্সক্লুসিভলি SSEN অ্যাপে আসবে, এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা SSEN অ্যাপটা ডাউনলোড করবেন, এবং আমাদের প্রোডাকশন পার্টনার KPS, দ্য গ্রেট রাজীব মেহরা ইজ হিয়ার। ইনি সেই 336টা ম্যাচের এনারাই সব করেছেন, এবং আমরা এক্সপেক্ট করবো রাজীব ইউ কাম আপ ওভার হিয়ার, বিগ হ্যান্ড and thank you very much for all that we have done for football, and ওনার হাত ধরে আমরা এত হাই কোয়ালিটি একটা টেলিকাস্ট দিতে পারবো। আপনি জানেন টেলিকাস্ট খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষরা যতক্ষণ না প্লেয়ার গুলোকে দেখতে পারবে, এখানে ভারতবর্ষে আমার যাদের দেখে বড় হয়েছি ফুটবল মাঠে, যাদের জন্য ঘোড়ার লাথি খেয়েছি, তারা সব এখানে বসে আছেন। আমাদের অ্যালবি আছে, আমার সাথে কাজ করে, দীপেন্দু আছে, আমরা একসাথে অনেক কাজ করেছি, এবং তাদেরকে যতক্ষণ না দেখতে পারবে টেলিভিশন, ট্যালেন্টকে দেখার সুযোগ যতক্ষণ না হবে এবং ভালো টেলিকাস্ট যতক্ষণ না হবে, ততক্ষণ কিন্তু ভালো প্লেয়ারকে দেখা যাবে না, এবং সে কিন্তু তার নেক্সট লেভেলে যেতে পারবে না। সেই জন্য টেলিকাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিএফএল ইজ দি বিগেস্ট ফুটবল অ্যাসেট ইন দ্য কান্ট্রি। আমরা এএফএফ এর 336 ম্যাচ করার পরে বলছি যে সিএফএল দেখার যা তাগিদ, সেই তাগিদ কিন্তু আই লিগ দেখারও নেই, ISL দেখারও। ভীষণ স্বাভাবিক তমালদা, তার কারণ হচ্ছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই গান বাংলার মাটি থেকেই শুরু হয়েছিল। অমিতদা, একইভাবে গ্রুপ A কে প্রথম খুঁজে নিতে হবে। গ্রুপ A, মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্টের জন্য জোর একটা হাততালি। গ্রুপ এর দ্বিতীয় টিম মোহনবাগান সুপার জায়ান্ট। দেখো গ্রুপ বির দ্বিতীয় টিমকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওয়াও! গ্রুপ বি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। না দেখো, ড্র তো স্বচ্ছতা ছিল, ড্র নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রতি বছরই স্বচ্ছতার সাথেই ড্রটা হয়, কিন্তু শেষটা হয় না। সুপার 6 যেভাবে গত 2 বছর ধরে শেষ হয়েছে, যেটা আমাদের ভালো লাগে না, আর গত বছর তো হলোই না। তবে গ্রুপ বিন্যাস যেভাবে হয়েছে, যেটা তোমরা জানতে চাইছো, ইস্টবেঙ্গল মোহনবাগান একই দিকে পড়েছে, 3টে করে দল কোয়ালিফাই করবে, লিগ জমজমাট হবে। আইএফএর কাছে আমার অনুরোধ যে লিগটাকে যেন ঠিক সময় মতো শেষ করা হয়। লিগটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। যে দলই আমি বলবো যদি খেলা পোস্টপোন করতে বলে বা পেঁচাতে বলে, সেই ব্যাপারে কর্ণপাত করা ঠিক হবে না। খেলাটা খেলার মতো করে খেলতে হবে, এবং কোনো দলের চাপের কাছে আইএফএ যেন নতি স্বীকার না করে। এটাই হচ্ছে আমার বক্তব্য। কলকাতার ফুটবল যদি না এগোয়, দেশের ফুটবলও কিন্তু এগোতে পারবে না। মানুষরা একটা জিনিস আমরা দেখলাম, সকলের সামনে ড্রটা হলো। প্রথমে একজন খাম খোলা হলো, তাতে দেখা গেল 2টো নাম লেখা আছে, একটা ইস্টবেঙ্গল, একটা ডায়মন্ড হারবার। পরের যে খামটা খোলা হলো তাতে দেখা গেল সেই খামে লেখা আছে মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং। কিন্তু ড্রপ লর্ডসের যেটা নিয়ম, একটা পটে থাকবে, সেখান থেকে এক্স প্লেয়ার হিসেবে যারা এখানে উপস্থিত আছেন, যারা আজকে তুললেন, তারা তো গ্রুপ এর জন্য প্রথম টিম, গ্রুপ বির জন্য দ্বিতীয় টিম। এই জায়গাটাকে আমি বলতে চাই। না, এই জায়গাটা তো আইএফএ সেক্রেটারি তো ক্লিয়ার করে দিয়েছেন। আমরা 4টে দলকে আলাদাভাবে রেখেছি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি। এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না, কারণ আমি
যে ড্রটা হয়েছে, তারপরে যে গ্রুপ বিন্যাস হয়েছে, সব ঠিকই আছে। কারণ 4টে দলকে তো সব জায়গাতে সিডেড টিম রাখা হয়, এখানেও 4টে দলকে সিডেড করেছে এবং গত 2 বছর ধরে এই 4টে দলের পারফরমেন্স উপরের দিকেই ছিল। আইএফএ তাই জন্যই এটা করেছে। এখানে আমি কোনো কিন্তু না, মোহনবাগান ছিল না, না মোহনবাগান না থাকবো, মোহনবাগান নামটা তো ছিল, মোহনবাগান নামটা তো ছিল, শুধু এটা মানতে হবে। আমরা একটা দারুণ এক্সপেক্ট করছি একটা দুর্দান্ত কলকাতা লিগ, এবং আমি নিজে কলকাতা লিগে প্রচুর 15 বছর খেলেছি এবং আমি মনে করি ভারতবর্ষের সব থেকে টাফেস্ট লিগ হলো কলকাতা প্রিমিয়ার লিগ, সিএফএল, যেটা আমরা কলকাতা লিগ বলি। তো আমার মনে হয় এই বছর আরো ভালো কম্পিটিশন, প্রতিযোগিতা, যে দুটো গ্রুপ বিন্যাস হয়েছে, দুর্দান্ত লড়াই হবে এবং বেস্ট টিম তারা জিতবে, সেটা দেখাই যাবে। আরো বেশি করে প্রতিভা আমরা যাতে পেতে পারি, সেই আমরা আশা রাখি। ধন্যবাদ জানাতে চাই আইএফএ কে, কারণ এখানে নিমন্ত্রিত করার জন্য আর এখানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আর আমরা জানি কলকাতা মানে ফুটবলের আবেগ, আর কলকাতা লিগ আরো বড় হবে। কলকাতা ফুটবল লিগ বিগত দিনে প্রচুর ফুটবলারকে তাদের ভবিষ্যতের রাস্তা দেখিয়েছে, আর এটা একটা জুনিয়র প্লেয়ারদের জন্য আমি মনে করি একটা প্রমাণ করার জায়গা, যেখানে তাদের ট্যালেন্টটাকে শোকেস করতে পারবে। বিগত দিনে অনেক প্লেয়ার এখান থেকে খেলেছে, আশা করি ভবিষ্যতে আর অনেক প্লেয়ার উঠে আসবে। সবাইকে শুভকামনা, যারা যারা এখানে পার্টিসিপেট করছে, এবং সবার সহযোগিতা অবশ্যই দরকার। কিন্তু এই যে রিজার্ভেশনটা, যে কলকাতা লিগের বাঙালি প্লেয়ার একটা নির্দিষ্ট সংখ্যায় খেলাতে হবে, এটা কি মনে হয় যে ভারত দলে, যে জাতীয় দলে বেশ কিছু পরিমাণে প্লেয়ারের অভাব, সেটা পূরণ করতে সাহায্য করবে? ডেফিনেটলি এটা ভালো পদক্ষেপ, তবে যতক্ষণ গাছে ফল না তখন বলতে পারবো না। তো এটা অ্যাটলিস্ট 2 বছর 3 বছর আরো ভালো হবে, তারপর ডেফিনেটলি আসবে। আর বাঙালিতে মানে কলকাতায়, আমি শুধু বলবো না, ভারতবর্ষে ফুটবলারের ট্যালেন্ট আছে, আমরা তাই ঠিক মতো গ্রহণ করতে পারি না। তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি অনেক ফুটবলার আছে যারা ভালো পারফর্ম করে, এবং মানে বাংলা এটা নিয়ে বলার কিছু নেই। তবে একটু অপেক্ষা করতে হবে, যেই পদক্ষেপটা নিয়েছে তার জন্য একটু সময় লাগবে, এটা প্রসেস আছে। তো আশা করি এটা যে পদক্ষেপটা ভালোই হবে ভবিষ্যতে। একটাই কথা, শুধু ইন্ডিয়া টিম নিয়ে কতটা আশাবাদী হব ম্যাচের আগে? ন্যাশনাল টিম নিয়ে কিছু এই মুহূর্তে বলতে পারবো না, তবে অ্যাজ এ ইন্ডিয়ান ডেফিনেটলি অবশ্যই চাই যে জিততেই হবে। এগারো 20 হবে না, আমাদের নট অনলি কলকাতা লিগ, আমাদের ভারতবর্ষ নিয়ে ভাবতে হবে। তো আর আমি চাই এটা ডেফিনেটলি ভালো, আমি আগেও বলেছি বহির্ভূতদের খেলা, তো 8টা 10টা 11টা ভালো পারফর্ম করবে যারা, তারাই খেলবে। আমার কাছে একটাই যে আমি থিঙ্ক অ্যাবাউট অ্যাজ এ ইন্ডিয়া, আমি অ্যাজ এ ইন্ডিয়ান ভাবে ভাবি, এটা হয়তো আমার মেবি আই এম রং, কিন্তু আমি মনে করি ভারতবাসী, তো সবাইকে নিয়ে খেলতে হবে। সে আর বাঙালি ডেফিনেটলি, বাঙালি ট্যালেন্টের তো অভাব নেই, আমাদের প্রচুর ফুটবলার আছে, আর যারা ক্যাপেবল টু প্লে ফর ইন্ডিয়া, তাদের মধ্যে ক্যাপেবিলিটি হয়ে যারা বিদেশে গিয়েও খেলতে পারে, আমরা বিগত দিনেও দেখেছি। তো সবার জন্য শুভেচ্ছা রইল, বা সেটুকুই। কলকাতা ফুটবল লিগ বা ক্যালকাটা ফুটবল লিগ, যার ইতিহাস মানে একেবারে বিস্তারিত, সেই ইতিহাস কে একেবারে সামনে রেখেই এবার কিন্তু আইএফএ তারা কিন্তু ক্যালকাটা রোয়িং ক্লাবের এই জায়গা থেকে তারা লটারি পর্ব সারলো। 26টি দল 13 এবং 13 ভাগ হয়ে গেল, এবং অপেক্ষা এইখান থেকেই শুরু হয়ে গেল যে ক্যালকাটা ফুটবল লিগ কবে চালু হচ্ছে। অবশ্যই আপনারা এই প্রতিবেদনের দিকে নজর রাখবেন, এবং বাংলার ভারতীয় যারা বাংলার ফুটবলার, যারা বিগত দিনে বাংলাকে দেশের দরবারে বিদেশের দরবারে সমাদৃত করেছিল, সমস্ত সেই সমস্ত দিকপাল ফুটবলারদের হাত ধরেই কিন্তু এইবার কিন্তু এই লটারি পর্ব এখান থেকে তুলে ধরলাম আমরা, এবং আমরা এই প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরা সত্যজিৎ শাহর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।